এই নদীর মাছ নাকি এমনি চাষের? এটা চাষের। ট্যাংরা চাষের? এটা নদীর। এটার নাম কি? কাটা। এটা আমি অনেক মাছের নাম জানি না। হ্যাঁ খোলো, গুছাই রেখে দিই একবারে। তাজা মাছ কলকাতার ব্লগারদের একটু দেখ না মাছ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিও ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘড়িতে এখন বাজে বেলা 11টা। তো আল্লাহ রহমত হয়েছে, নুরাবু আজকে বাজারে গিয়েছেন মানে সকাল সকাল। বেশিরভাগ সময় উনি সন্ধ্যায় করেন, তার জন্য ভালো কিছু পান না তেমন একটা। নইলে মাছের জন্য সেই দূর দূর চলে যায়, তো সেখান থেকে অনেক সময় মাছ পায় বা পায় না, এমনিতেই ফিরে আসে। মনে প্রাণে বাঙালি একজন মানুষ, মাছে ভাতে বলতে পারেন, কিন্তু আমার হয়েছে যত জ্বালা। মাছ রান্না করি হাজব্যান্ডের জন্যে, পুনরায় আবার সন্তানরা কান্না করে, ওদের বডিতে নাকি জ্বর চলে আসে গোস্ত না খেলে। মাঝে মাঝে তো মনে হয় রেস্টুরেন্টে জব করছি বিনা বেতনে। ওই যে ছোট মাছটা এনেছে, তো সেটা দিয়ে ভাবছি পুঁই শাক দিয়ে রান্না করব। যদিও ওই মাছটা দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল করলে ভালো লাগতো, তবে ভাবছি একটু পুঁই শাকটা দিয়ে টাটকা খেলে মন্দ হয় না, একবার ট্রাই করতে দোষ কি, তাই না বলুন? তো সেই জন্যই ভর দুপুরে চলে আসলাম শাক নিতে ছাদের উপরে। এই পর্যন্ত এসে যারা দেখছেন আমার ভিডিওটি, প্লিজ চলে যাবেন না। 3 মিনিট থেকেই আপনারা চলে যাওয়া শুরু করেন, আমি জানি। তো যারা থাকেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে অন্তর থেকে ভালোবাসা। তো আমি এখানে মাছের মাথাটা ফাঁক দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধতে, অল্প একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম যখন আমি পুঁই শাকটা কাটছিলাম আর কি। তো এই ফাঁকে আমি মাছের মাথাটা যেহেতু বয়েল হয়ে গিয়েছে, তো এটা রান্না করে নিব। তো পেঁয়াজের সাথে যা যা লাগছে দেখতেই পাচ্ছেন। আর যখন মাছের মাথাটা রান্না করবেন একটু হলুদ মরিচটা একটু বাড়িয়ে দিবেন, কারণ মাছের মাথা তো হলুদ মরিচ একটু বাড়িয়ে দিতে হয়। তো সেই জন্য আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা 2টা দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, লবণ দিয়ে দিছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। মশলাটা কষিয়ে এসেছে, এই পর্যায়ে এসে আমি বয়েল করা যে মাছের মাথা সেটা দিয়ে দিব। তবে হ্যাঁ, মাছের মাথার সাথে মাছের 2টা পিসও আমি রেখেছিলাম, কারণ যেহেতু মাথাতে তেমন একটা কিছু থাকে না, অনেকটা তেল থাকে, সেই জন্য 2টা পিস দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে যে ফুরকা না কি বলে সেটা আমি আলাদা করে ফেলে দিব, কারণ এটা প্রচুর কাটা থাকে আর খেতে অসুবিধা হয়। সেজন্য 2 পাশ থেকে 2টা ফুরকা আমি আগে তুলে ফেলে দিলাম। বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আমাদেরও এরকম হয়, মানে আমারও এরকম হয়, ভুলে যাই লাইক দেওয়ার কথা। সেজন্য এখন বর্তমানে যে ভিডিওগুলো আমি দেখছি শুরুতেই লাইকটা আমি দিয়ে নিই। প্রথমে আমি দিতাম না, কারণ আমি ভিডিওগুলোর ফুল ওয়াচ করি এই কারণে, মানে সবগুলা করি তা বলবো না, কাজের ব্যস্ততার কারণে অনেক সময় অন রাখি কিছুটা, আর বেশিরভাগই আমি দেখি, কারণ নতুন ইউটিউবার আমি, আমার অনেক কিছু শেখার আছে। আমি যদি স্কিপ করি তাহলে আমি শিখতে পারবো না। অনেক আপুরা গুরুত্বপূর্ণ কথা বলেন, ওনাদের কথার স্টাইল, ওনাদের কাজের ধরন সবটাই তো আমার দেখতে হবে, তাই না? না দেখলে আমি শিখবো কী করে? কিছু ধরন আমার আছে, কিছু ওনাদের আছে, সব অ্যাড মিলেই তো সুন্দর একটা ভিডিও হবে, তাই না বলুন? শিখার তো আর শেষ নেই, যদি আমি স্কিপ করি তাহলে শিখবো কোথা থেকে? তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ফুল ওয়াচ করার জন্য এবং দেখার জন্যে। তো ইউটিউব জার্নিতে এসে অনেকেই বলে অনেক কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, ভাই আমিও ছেড়েছি, ইউটিউবটা পেয়েছি, আপনাদের সাথে গল্প করেই ভালো লাগে। মাঝখান দিয়ে আমার চুলগুলো চলে যাচ্ছে।
একটা কিছু পেতে হলে তো ছাড়তে হয়, তাই না? তো প্রথমে আমার চুলগুলো ছাড়ছি, প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে হয়তো কাজের ব্যস্ততা বা একটা যেহেতু কাজ করতেছি সেটার টেনশন একটা থাকে, তাই হয়তো প্রথম কুরবানিটা আমার চুল দিয়ে হলো। তবে আর যেন কিছু না ছাড়তে হয় ইউটিউব নিয়ে, কারণ এতটা ব্যস্ত থাকি। আগে নুরের আব্বুকে কল দিতাম, সকাল বিকাল কল দেওয়া হতো, কী ব্যাপার, কোথায় আছো, তাড়াতাড়ি ফিরো। বাট এখন এটাও করি না। তো যাই হোক, দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক রেখে আমি ইউটিউবটা জার্নি চালাতে পারি। প্লিজ আপনারা আমাকে হেল্প করবেন, তাহলে আমি অনেক দূর আগাতে পারবো। এ পর্যায়ে এসে আমি পুঁই শাক দিয়ে যে ছোটো মাছটা রান্না করব সেটাই করছি। তো নর্মালি আপনারাও জানেন কম বেশি কীভাবে রান্না করতে হয়। রান্নাগুলো আসলেই সিম্পলি, আর আমি অনেক সিম্পলি রান্না করি। ধরেন আমার রিলেটিভ কিছু আছে, তারা আদা রসুন ছাড়া খেতেই পারে না। আমি দেখি সব কিছুতে আদা রসুন দেয়, বাট আমি এটা করি না। কারণ জায়গায় ক্ষেত্রে মানে টেস্ট বের হয় আসলে, আমি এটা মনে করি। লাউয়ে এক টেস্ট, এই যে পুঁই শাকে একটা টেস্ট হয়, ভেন্ডিতে একটা টেস্ট হয়, এরকম সবগুলো সবজি যার যার মানে স্বাদ নিয়ে আসে। তো আমরা যেটা করি, মশলাটা খাই, কম খাইলেই ভালো হয়তো। তবে কিছু কিছু মশলা আমাদের হেলথের জন্য অনেক ভালো, তো জায়গা বুঝে আর কি দিই, আমি সব জায়গায় দিই না। তো যাই হোক, ছোটো মাছটা আমি রান্না করে নিব। তবে মাছটা রান্না করতে আমার খুবই কষ্ট হয়, এই কারণে কষ্ট হয় যে রান্না করার পরে খেতে চায় না আসলে, শুধু নুরা আপু একটু খাবে আর আমি অল্প একটু খাবো, বাচ্চারা তো ধরেও দেখবে না। তো ওদের জন্য কি করার, যেহেতু মুখ চোখ এক একজনের এক এক রকম হয়ে আছে, আমি কেন সবজি রান্না করছি, কেন মাছ রান্না করছি। তো যাই হোক, ওদের জন্য করছি, এটা বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি করব আজকে ইনশাল্লাহ। তো সেজন্য যা যা লাগছে আমি দিয়ে নিলাম। আমার কাছে টক দই ছিল না, সেজন্য আমি গুঁড়া দুধ দিলাম। তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি। আর ম্যারিনেট করা রাখা গোস্তটা বোঝা যাবে কিভাবে জানেন? যখন আমি ঢালবো তখন দেখবেন পানি ছেড়ে দেয় একটা। অনেকটা সময় থাকলে পানিটা ছেড়ে দেয়, আর সেই গোস্তটা একদম টেস্ট হয় খেতে। আসলেই খুব ভালো হয় খেতে, আপনারা ট্রাই করতে পারেন। আর যাদের সময় না থাকে তাহলে কিছু করার নাই, সাথে সাথে মাখায় সাথে সাথে রান্না করতে হয়, তাই না বলুন? তো নর্মালি তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব, তারপর ম্যারিনেট করা যে গোস্তটা থাকবে সেটাই আমি ঢেলে দিব এবং সুন্দর করে কষিয়ে নিব, লম্বা সময় ধরে কষাবো। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা, তারপরে রাইসটা পাশে অফ ক্যামেরা আমি করে নিয়েছিলাম। তারপর একসাথে দুটা মিক্স করে তা হয়ে গেল ফাইনালি আমার বিফ বিরিয়ানি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু জোশ লাগছে, আসলে খেতে খুব সুন্দর হয়েছে। দৌড়াও কেন, ডিপে রাখো কেন, নর্মালে রাখো। ভিডিও করে দেখে রান্না করতেছ, কি অবস্থা। কোথায় রাখতেছো, এখানে জায়গা নেবে না। আমার মেজো ছেলে নুদার আসলে ও ক্যামেরা ফ্রেন্ডলি না, এই জন্য এমন করছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।